বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখা যায় মুখার্জি বাড়িতে টটিনিকে প্রচন্ড অপমান সহ্য করতে হচ্ছে। জিৎ মুখার্জি নিজের পিঠ বাঁচাতে টটিনিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এমনকি প্রার্থনাও টটিনির মেয়ের নামে চুরির মিথ্যে অপবাদ দেয়, কিন্তু টটিনি দমে যাওয়ার পাত্রী নয়। সে সাফ জানিয়ে দেয় কারো দয়ায় সে বাঁচতে চায় না। সন্তানদের সম্মান রক্ষায় সে মুখার্জি বাড়ি ছেড়ে বেরিয়ে আসার কঠিন সিদ্ধান্ত নেয়। এখানে টটিনি ধীর চরিত্র আমাদের মুগ্ধ করেছে। অন্যদিকে পরশুরাম এখন পুরোপুরি অ্যাকশন মোডে। সে তার উপর হামলার হিসেব মেলাতে শুরু করেছে। শীতল অবাক হয়ে যায় যখন দেখে পরশুরাম একটি ফোন ম্যানেজ করে ফেলেছে। পরশুরাম সরাসরি বাবিনকে ফোন করে হুমকি দেয়। সে পরিষ্কার জানায় যে 3টে গুলি তাকে মারা হয়েছিল, তার একটা লাগবে বাবিনের গায়ে, একটি স্পেশাল অফিসার সৌরভের গায়ে, আর শেষটি খুদ বিজিত লাহিড়ীর কপালে। পরশুরামের এই নতুন রূপ বাবিনকে রীতিমতো ভয়ে কাঁপিয়ে দেয়। মর্গে 3টি বডি দেখে সৌরভের আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক। বলরাম একজন চতুর অফিসার হিসেবে ঠিকই ধরে ফেলে সৌরভ কিছু একটা লুকাচ্ছে। সৌরভ নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও বলরামের চোখে সে ধরা পড়ে যাচ্ছে বারবার। বলরাম বুঝতে পারছে এই দাবার গুডের আসল খেলোয়াড় অন্য কেউ, যে আড়াল থেকে সব নিয়ন্ত্রণ করছে। হাসপাতালের ডাক্তার যখন পরশুরামকে সাবধানে থাকার পরামর্শ দেন, তখন পরশুরাম তার মনের কথা খুলে বলে। সে বিশ্বাস করতে পারছে না যে তার প্রিয় স্ত্রী টটিনি তাকে মারতে পারে, কিন্তু শীতল এখানে বাধা দেয়। শীতলের চরিত্রে এক ধরনের পজিটিভনেস দেখা যাচ্ছে। সে চায় না পরশুরাম আর টটিনির কথা ভাবুক। সে পরশুরামকে নিজের করে রাখতে মরিয়া, কারণ শীতল পরশুরামকে অনেক ভালোবাসে। অন্যদিকে বলরামকে পরশুরাম নিজের গলা স্বর পরিবর্তন করে কল দেয়। পরশুরাম বলে, বলরাম বাবু, টটিনি গাঙ্গুলি যে চেম্বারটি ক্যারি করে আর যেটি পরশুরামের উপর চালানো হয়েছিল, মিলিয়ে দেখেছেন কি দুটো একই কিনা? ফোন কেটে যাওয়ার পর বলরাম একা একাই হাসতে থাকে এবং মায়াকে বলে, বুঝলে মায়া, যুগে যুগে ভগবানরা যে শুধু অবতার রূপে আসেন তা নয়, কখনো কখনো তারা কমন ম্যান, সাধারণ মানুষ রূপেও এই দুনিয়াতে ফিরে আসেন। আমার মনে হচ্ছে পরশুরাম বেঁচে আছে এবং সে নতুন অবতারে ফিরে এসেছে। আগামী পর্বে আমরা দেখতে পাবো পরশুরাম তার 4 নম্বর শিকারের উপর হামলা শুরু করেছে। জিৎ মুখার্জি একের পর এক খুনের খবর পেয়ে আতঙ্কিত। অন্যদিকে বলরামের মনে প্রায় নিশ্চিত বিশ্বাস জন্মেছে যে পরশুরাম বেঁচে আছে। টটিনি আর পরশুরাম একই জায়গায় থাকলেও অবিশ্বাসের দেওয়াল তাদের আলাদা করে রেখেছে। পরশুরাম কি পারবে সৌরভের আসল মুখ সবার সামনে আনতে? টটিনি কি কোনোদিন জানতে পারবে যে তার পরশুরাম তাকে ভুল বুঝছে? আপনাদের কি মনে হয় পরশুরামের পরবর্তী শিকার কে হবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন।